এই মহিলা কখনোই তার মেয়েকে স্কুল গেট থেকে নিতে যেত না। প্রতিবারই সে মেয়েকে একটু দূরে হেঁটে আসতে বলতো, তারপর গাড়িতে উঠে যেত। সেদিন যখন মহিলা মেয়েকে নিতে আসে, এক ছেলে ইচ্ছে করে তার মেয়েকে ধাক্কা দেয় এবং বলে, তুই গরিব ঘরের মেয়ে। তারপর ক্লাসমেটরা হাসতে শুরু করে, বলেছিল, তোর মায়ের গাড়ি নেই, তাই তোকে স্কুল গেট থেকে নিতে আসে না। মেয়েটার খুব খারাপ লেগেছিল। সে রাগ করে গাড়িতে উঠে মাকে জিজ্ঞেস করেছিল, মা, তুমি আমাকে গেট থেকে নিতে আসো না কেন? মা ভালোবাসা দিয়ে বলেছিল, বেটা, আমরা আমাদের ধনসম্পদ লুকিয়ে রাখছি। যদি সবাই জেনে যায় যে তুমি সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে, তাহলে কেউ তোমার সত্যিকারের বন্ধু হবে না। মেয়ে মায়ের কথার মানে বুঝে যায়। সে তার ফোন নিয়ে মায়ের একটা ছবি তোলে পাপাকে পাঠানোর জন্য, কিন্তু ভুল করে সেই ছবি পেরেন্টস গ্রুপে পাঠিয়ে দেয়। যেই না বাকি অভিভাবকরা ছবিটি দেখে, সবাই মহিলার প্রশংসা করতে থাকে। কিন্তু এক অহংকারী মহিলা, যে নিজেকে গ্রুপের সিইওর বউ বলে দাবি করে, ঈর্ষায় জ্বলে ওঠে। সে বলে, এই লাক্সারি গাড়িটা তো আমার স্বামীর। তারপর সে ও আরও কয়েকজন মহিলা গাড়ির পাশে গিয়ে মহিলাকে মিথ্যে প্রমাণ করতে চায়। যখন মহিলা দেখল গ্রুপে যে গাড়ির ছবি শেয়ার করা হয়েছিল সেটা তার গাড়ির মতোই, তখন সে অবাক হয়ে যায়, কারণ সেই গাড়ি চালায় শুধু দুজন নির্দিষ্ট ড্রাইভার। সে নিজের ড্রাইভারকে জিজ্ঞেস করে, এই গাড়ি দেখাশোনা কে করে? ড্রাইভার অন্য এক ড্রাইভারের নাম নেয়, আর সেটা শুনে ওই অহংকারী মহিলা ভয় পেয়ে যায়, কারণ সে ছিল তারই স্বামী। সব সত্যি বেরিয়ে আসে। ওই মহিলা নিজের স্বামীর পদমর্যাদার অপব্যবহার করে নিজেকে সিইওর বউ বলে মিথ্যে বলেছিল এবং বলেছিল তার স্বামী তাকে গাড়ি উপহার দিয়েছে। সে রাগে বলে, এই গাড়ি থেকে এক্ষুনি নামো। কিন্তু যখন মেয়েটা বলে, আমার ভয় করছে, তখন মা ড্রাইভারকে বলে, বাড়ি নিয়ে চলো। অহংকারী মহিলার রাগে একটি ভয়েস মেসেজ পাঠায়, এই মহিলা যদি আমার গাড়ি নোংরা করে দেয়, তাহলে সে জীবনে এর ক্ষতিপূরণ দিতে পারবে না। এটা শুনে মহিলা অবাক হয়ে যায়। সে ভাবে তার স্বামীর আরেকটা স্ত্রীও আছে বুঝি। কিন্তু মেয়ে বলে, আমার তো মাই সব টাকা সামলায়, তাই যদি বাবার অন্য স্ত্রীও থাকেও তার পক্ষে সেটা চালানো সম্ভব না। তবুও সেই অহংকারী মহিলা থামে না। সে শিক্ষিকাকে বলে, এই মহিলাকে গ্রুপ থেকে বের করে দাও। শিক্ষিকাও সম্মতি দেয়, বলে, এতে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়ছে। মহিলা বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিক্ষিকা তার কথা কেটে দেয়। পরে সেই অহংকারী মহিলা তার ছেলের জন্মদিনের পার্টির নিমন্ত্রণ পাঠায় সবাইকে, শুধু ওই মহিলার মেয়েকে বাদ দিয়ে। কিন্তু যখন মহিলা দেখে পার্টি গ্রিনফিল্ড ভিলাতে হচ্ছে, তখন কিছু অদ্ভুত লাগে। তার মনে পড়ে তার স্বামীর একটি ভিলা এই একই নামে আছে। সে স্বামীর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু স্বামী কিছু বুঝতে পারে না। তখন মেয়েটি মায়ের শেখানো প্রশ্নগুলো করে আর একটি হিন্ট দেয়, আজ আমাদের লিমিটেড এডিশন গাড়িটা এক মহিলার নিজের বলে দাবি করেছে। এবার সিইও সব বুঝতে পারে। সে শপথ নেয়, আমি কেবল আমার স্ত্রীকেই ভালোবাসি। সে তার অ্যাসিস্ট্যান্টকে সত্য খুঁজে বের করতে পাঠায়। মেয়েকে খুশি করতে সিইও একটি আন্তর্জাতিক ট্রিপের প্ল্যান করে। পরের দিন সব ব্যাগপত্র গোছানো ছিল, কিন্তু আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়। তখন মহিলা সিদ্ধান্ত নেয় মেয়েকে গ্রিনফিল্ড ভিলাতে নিয়ে যাবে। ওদিকে সেই অহংকারী মহিলা তার স্বামী, যিনি আসলে একজন ড্রাইভার, তাকে বাধ্য করে ভিলার দরজা খুলতে, যাতে সে তার ছেলের জন্মদিনের পার্টি সেখানে করতে পারে। সে গর্ব করে বলে, এই ভিলা আমার স্বামীর। ঠিক তখনই মহিলা এবং তার মেয়ে সেখানে পৌঁছায়, আর সামনে যা দেখল তাতে সে পুরোপুরি হতবাক হয়ে যায়।